আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। এই যে দেখতেছেন ধুন্দল আমি গাছে থেকে কিন্তু পেরে এনেছি, রান্না করব আজকে। টাটকা ধুন্দল দিয়ে আজকে ডাল রান্না করব। তো এই যে ধুন্দল কিন্তু আমি নিয়ে নিলাম এবং ছিলে নিব এখন। উপরে যে চামড়াটা খোসা থাকে সেটা ফেলে নিব। ফেলে ছোট ছোট পিস করে তারপর আজকে আমি ডাল দিয়ে রান্না করব। তো ডাল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো ছিল আমার হয়ে গেছে, ছোট ছোট পিস করে নিব। আর আমি যেহেতু ডালটা রান্না করব তাই ছোট ছোট পিসটাই আমার কাছে বেটার মনে হলো, যে ছোট ছোট পিস করি সেটাই ভালো হবে, যেহেতু ডালটা রান্না করব। আর আমার কিন্তু মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলোই কেটে নিলাম। আর এখানে আমি ডাল নিয়েছি, ডাল ধুয়ে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম। অবশ্যই লবণ কিন্তু স্বাদ মতো, মানে যে যেরকম খায় লবণ স্বাদ মতো, কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়। আবার একটু বেশি হয়ে গেলে কিন্তু আবার তরকারি নষ্ট হয়েও যায়। তো আমি এখন একটু হলুদ গুঁড়া দিয়ে আর ডালটাকে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি সিদ্ধ কিন্তু মোটামুটি হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝা যায়। এরপর সিদ্ধ হওয়ার পরে এখন আমি আস্তে আস্তে সবগুলো যে হলুদ দিয়েছি, কালারটাও খুব সুন্দর আসছে। তো এখানে আবার আসুনও দুষ্টামি শুরু করে দিয়েছে, কথা বলতে পারতেছি না। তো আমি আবার দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি দিলে হয়তো ভালো হতো, ঝাল ঝাল লাগতো। তবে আমার আসুনা খাবে সেই চিন্তা ভাবনা করে, আর আয়দের বাবা তো এমনিতে ঝাল খায় না, এই জন্য মরিচটা কিন্তু আমি কম দিয়েছি। এখানে কিন্তু মরিচ একটু বেশি দিলে স্বাদটা কিন্তু একটু বেশি ভালো লাগতো। তো এই যেহেতু আমি কম দিলাম মরিচ, আর দিয়ে দিলাম এখানে ধুন্দুল। আর সাথে কিন্তু আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। আর তেজপাতা কিন্তু ঘ্রাণ একটা আছে, সেই ঘ্রাণটা খুব ভালো লাগবে ডালের সাথে। এই যে নাড়া দিয়ে দিলাম। এখন ধুন্দুলটা গলে গেলে তারপরে আমি আসলে বাগার দিয়ে দিব। তাহলে ধুন্দুল এখানে হতে থাক, আমি পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম ভালো করে। আর এই পাশে কিন্তু আমার ধুন্দুল দেখলে কিন্তু বোঝা গেছে। আর এই যে তেজপাতা দিয়েছিলাম সেটা তো বলেছিলাম, দিয়ে দিলাম। তো একসাথে সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগারটা দিব পেঁয়াজ দিয়ে। এই যে আমি কিন্তু পেঁয়াজ ছেড়ে দিতেছি একটু একটু করে, ভালো করে ভাজা লাল করে। তারপরে কিন্তু আমি ডালটা সম্পূর্ণ আবার দিয়ে দিব। আমি ভালো করে ভেজে নিই এখন। আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি ডালটাও ছেড়ে দিয়েছি। আর কালারটা খুব সুন্দর আসছে। আর পেঁয়াজ কিন্তু আমি দিয়েছি, দেখলে কিন্তু বোঝা যায় যে বাগারটা আমি দিয়েছি। তো এইভাবে ডাল রান্না করে আপনি খেতে পারেন, ধুন্দুল ডাল। কীরকম লাগে স্বাদ আপনারা খেয়ে দেখেন। তো আমি যে খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে, আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আজকের ভিডিও ছোটোখাটো ভিডিও কেমন হলো বা কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকমভাবে রান্না করে খাবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।